বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খাতামিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা বাযালু জুহুদাহুমুল মুস্তাতওয়া লিইকামাতিদ দীনিল হানিফ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের ও কাছের, দেশে ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন দরসুল হাদিসের আজকের আলোচনা, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন প্রতি জুমাবারে আমরা রিয়াদুস সালিহিন থেকে হাদিসের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে বিষয়টি জীবন ঘনিষ্ঠ, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবন ঘনিষ্ঠ সেই বিষয়ের এমন একটি দিক নিয়ে আজকে আমরা আমাদের বিষয়টি সাজিয়েছি, যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুনিষ্ঠিত অমীয় বাণী। রিয়াদুস সালিহিনের মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আজানের ফজিলাত। আমরা জানি মুসলমানদের জন্য সর্বোৎকৃষ্ট একটি সংস্কৃতি হচ্ছে আজান। যে আজানের ধ্বনিতে শয়তান পালিয়ে যায়, যে আজানের ধ্বনিতে মুসলমানদের ঘরের মধ্যে ইমানের নূর আলোকিত হয়, ইমানি শক্তিতে মানুষ তেজোদীপ্ত হয়, ইমানি শক্তিতে বলিয়ান হয়। যে আজান যখন মসজিদের মুয়াজ্জিন মিনারে দাঁড়িয়ে, মিহরাবে দাঁড়িয়ে, মসজিদের বারান্দায় দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলেন, মনে হয় হৃদয় কম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়, শঙ্কা জাগে, আমি কি আল্লাহর হক আদায় করতে পেরেছি? এই আজানের সাথে একজন মানুষের জীবনের অনেক কিছু জড়িত। সেই সম্পর্কে মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনামূলক যে বাণীগুলো আছে, রিয়াদুস সালিহিনে চমৎকারভাবে তার বিশুদ্ধ হাদিসগুলো সাজানো হয়েছে। আসুন আমরা সর্বপ্রথমেই এমন একটি বিষয়ে সবচেয়ে অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী হাফিজুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا عليه ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في الأتمة والصبح لأتوهما ولو حبوة متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি মানুষ জানতো নামাজের প্রথম কাতারে, সালাতের প্রথম কাতারের মধ্যে কি আছে, কি পরিমাণ সওয়াব ও মর্যাদা আছে, অতঃপর লটারির মাধ্যম ছাড়া তা হাসিল করার কোনো সুযোগ না থাকতো, তাহলে তারা এই ব্যাপারে অবশ্যই লটারি করত। অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন মুমিনের কাজ হচ্ছে সর্বপ্রথমেই আজানের শব্দ কর্ণকুহরে প্রবেশের সাথে সাথে সমস্ত কাজ ফেলে মসজিদের দিকে ধাবিত হওয়া, প্রথম কাতারে গিয়ে উপস্থিত হওয়া, ইমামের পিছনে দাঁড়ানো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে কুদসি, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন যে ব্যক্তি আজান শুনে, মুয়াজ্জিনের আজান শুনে সর্বপ্রথম ধাবমান হয়ে দ্রুত বেগে পায়ে হেঁটে মসজিদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে তার আরশের নিচে তাকে ছায়া দিবেন। হে রাসূলের উম্মত, হে আল্লাহর বান্দা, আমাকে সহ আপনাকে প্রত্যেককে আমল করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, তুমি যখনই আজান শুনবে তখনই
মসজিদে গিয়ে প্রথম কাতারে হাজির হবে। আর তাহজির শব্দের অর্থ হচ্ছে দ্রুত বেগে মসজিদে গিয়ে প্রথম কাতারে হাজির হওয়া। এই জন্য যদি এমন ব্যবস্থা থাকতো যে কি সওয়াব, মানুষ যদি জানতো একবার যে আমলনামায় কত সওয়াব, তাহলে তারা লটারি যদি করা লাগতো তাহলে লটারি করে তারপর আগে যাওয়ার চেষ্টা করত। আর যদি তারা জানতো নামাজে আগে আসার মধ্যে, সালাতে আগে আসার মধ্যে কি আছে, কি পরিমাণ সওয়াব, তাহলে তারা সেদিকে অগ্রগতি হবার ক্ষেত্রে প্রতিযোগিতা করত। আর যদি তারা জানতো ঈশা এবং ফজরের সালাতের মধ্যে কি আছে, কি পরিমাণ সওয়াব, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা তাতে সামিল হতো। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে শীতকাল চলছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ঘরের মধ্যে এমন হয়ে যায় যে আজান শুনেছি, ঘুম থেকে জাগি না, জাগ্রত না হয়ে সালাত কাজা হয়ে যায়, মসজিদে যাওয়া তো দূরের কথা। অথচ এই শীতের সকালে আল্লাহ তাআলার যেই মেহমান, আল্লাহর যেই বান্দা মসজিদের দিকে প্রথম ধাবমান আজান শুনে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাত দিয়ে অজুর কারণে কিয়ামতের দিন রোশনি ছড়াবে, ইমানের নূর তার চেহারা থেকে চমকাবে। তা আমরাও নিজেদেরকে ইমানি শক্তিতে বলিয়ান করার চেষ্টা করি, আজান শুনে নিজের হৃদয়ে একজন সত্যিকারের মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিচিত করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে নয় আল্লাহকে দেখানোর জন্য আমি দ্রুত বেগে মুয়াজ্জিনের আজানের জবাব দেই। আজানের জবাব শুধু মুখে দিলেই হবে না, আজানের জবাব কাজের মাধ্যমে দিতে হবে। কেননা মুয়াজ্জিনের মর্যাদা তো অনেক বেশি আমরা জানি। আমরা যেখানেই থাকি, যদি এমন হয় যে আমার মসজিদে গিয়ে আজান শুনে মসজিদে যাওয়া সম্ভব নয়, কমপক্ষে যদি এমনও হয়, তাহলে নিজেরা বাসার মধ্যে যারা আছে আজান দিয়ে সালাত আদায় করবে। কেননা আজানের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। যারা আজান দেয়, মুয়াজ্জিন, যারা আজানের ধ্বনি নিজের উচ্চ কণ্ঠে আজানের ধ্বনি প্রচার করে, এই মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ঘাড় বিশিষ্ট হবেন। তাদের লম্বা ঘাড় হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাও কিয়ামতের দিন বাড়িয়ে দেবেন। এই জন্য ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন, যে হাদিসটি আমলের জন্য আমাদের কাজ করতে হবে। যে কাজটি হচ্ছে আমার হৃদয়ের মধ্যে, আমি লজ্জা নাই, আমরা অনেকেই আছি মুসলমান কিন্তু আজান দিতে জানি না। যদি বলা হয় একটু একামত দান, একামত দিতে জানি না। যদি বলা হয় আজান দান, আজান দিতে জানি না। আজান শিখব বিশুদ্ধ ভাষায়, বিশুদ্ধ উচ্চারণে, ইকামত শিখব বিশুদ্ধ উচ্চারণে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, যে বাণীটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال له إني أراك تحب الغنم والبادية، فإذا كنت في غنمك أو باديتك فأذنت للصلاة فارفع صوتك بالنداء، فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। قال أبو سعيد رضي الله تعالى عنه سمعته بالرسول الله صلى الله عليه وسلم। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হযরতে আব্দুর রহমান ইবনে আবি সাসাদকে বলেছেন যে আমি দেখছি তুমি ছাগল ও বনভূমি ভালোবাসো, কাজেই যখন তুমি নিজের ছাগলগুলির সাথে বা বনভূমির সাথে মধ্যে থাকবে তখন সালাতের জন্য আজান দেবে। আমি এর আগে বলেছি যে যদি সম্ভব না হয় মসজিদে যাওয়া, যদি সম্ভব না হয়, সে সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসাকে বলেন, যদি তুমি জঙ্গলে থাকো, এমনকি তোমার ছাগল লালন পালনের কাজে ব্যস্ত থাকো, তাহলেও আমি চাই, আমার ইচ্ছা হয় তুমি সালাতের জন্য সেখানেই সেই বনভূমির মধ্যেই আজান দেবে, উচ্চ স্বরে আজান দেবে। কারণ আজানদাতার সুউচ্চ স্বর জিন, মানুষ ও যে সকল বস্তু সমষ্টির মধ্যে যারাই শুনবে কিয়ামতের দিন তারাই সেদিন তার পক্ষে সাক্ষ্য দেবে। প্রিয় সুধী, একবার কি চিন্তা করছি আমাকে আমার মৃত্যুর পরে আমার পক্ষে আসলে কেউ সাক্ষ্য দেবে কিনা, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার কেউ আছে কিনা?
আমি কি কাজ করেছি। যেদিন বলা হবে আল-ইয়াওমা তাশহাদু আরজুলুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন এই হাত, এই পা, জিহ্বা, নাসিকা, ত্বক যা কিছু আছে ইন্দ্রিয় আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। কিন্তু পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য কি চমৎকার একটি নীতিমালা। আমি আজান দেই উচ্চ স্বরে, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন যদি উচ্চ স্বরে আজান দেই, এই আজান যদি জঙ্গলের মধ্যে একটা বৃক্ষ আছে সেই বৃক্ষটাও শোনে, একটা পাথর, রাসূলুল্লাহ বলছেন, সাক্ষ্য দিয়েছেন, একটা সৃষ্টি শুনে, জিন মানুষ তো আছি, তাহলে প্রত্যেকে আমার পক্ষে সেদিন সাক্ষ্য দেবে। কেননা আমি সালাতের জন্য একজন মানুষকে আহ্বান করেছি, আমার ঘোষণাই ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি ঘোষণা দিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমরা জানি একজন মানুষ যখন এই সাক্ষ্য দেয়, কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেয়, একজন মানুষের মুখ থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, হাদিসে কুদসি সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশের কাছে গিয়ে হাঁপাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তুমি হাঁপাচ্ছ কেন? তখন সে বলে, আল্লাহ তুমি কি জানো? তুমি তো জানো তোমার অমুক প্রান্তের অমুক বান্দা তার মুখে এই তাওহীদের ঘোষণা করেছে, সাক্ষ্য দিয়েছে, তারপরেও কি তুমি তাকে ক্ষমা করে দিবে না? আমার আল্লাহ বলেন, তুমি জানো না আমার বান্দা যখন তার দুই ঠোঁটে এটা উচ্চারণের জন্য ইচ্ছা পোষণ করেছে, এই উচ্চারণের আগেই আমি তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজান দেব, আজান দেব, আজানের মধ্যে আছে তাওহীদের ঘোষণা, আজানের মধ্যে আছে রিসালাতের ঘোষণা। সুতরাং তাওহীদ ও রিসালাত ব্যতিরেকে ইসলাম, ঈমান পরিপূর্ণতা লাভ করে না। এই জন্য আমরা কিয়ামতের দিন যদি সৃষ্টির সাক্ষ্য পেতে চাই, অন্য কোনো জিন ও মানুষের সাক্ষ্য পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের সালাত শুরু হবে আজানের মাধ্যমে, ইকামতের মাধ্যমে। যেই দুটি সংস্কৃতি সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদাকে পরিত্যাগ করব না। আমরা নিয়মিত আজানের চর্চা করব, আমার সন্তানকে আমি আজান শিক্ষা দেব। আমাদের সমাজে আমরা মুসলমান অনেকে আছি, আমাদের সন্তানরা আজান দিতে জানে না, ইকামত দিতে জানে না। একজন মানুষকে যখন বলা হয় ভাই আপনি আজান দেন, তখন সে আসলে হতভম্ব হয়ে যায়, আমি আজান তো জীবনও দেইনি। ইকামত দিতে বলা হলে ইকামত দিতে পারে না। এটা কি ইসলামী সংস্কৃতি হওয়া উচিত? আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য পেতে চাই, আল্লাহর কাছে ক্ষমার আশা প্রত্যাশা করি কিভাবে? আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের এই সংস্কৃতি ভুললে চলবে না। যে আজানের চর্চা করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আজান যখন তিনি মসজিদে নববীতে দিতেন, সাহাবায়ে কিরামের মধ্যে কান্নার রোল পড়ে যেত। এমন ঘটনাও ঘটেছিল, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরত বেলাল দামেস্কে চলে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে যখন তিনি স্বপ্নে দেখেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন, বেলাল তুমি কিভাবে আমাকে ভুলে এত দূরে চলে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন, কিন্তু তিনি আজান দিতে চাইলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে বললেন, বেলাল তুমি আজান দাও, কিন্তু বেলালের কথা তিনি ফেলতে পারলেন না। যখন তিনি আজান দিলেন, ঘর থেকে শিশু, কিশোর, মদিনার ছোট্ট বালিকা থেকে শুরু করে যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে বের হয়ে চলে আসলো। কান্নার রোল পড়ে গেল। কি আজান, আজানের প্রতি কি ভালোবাসা! এই আজান কি আমি দিতে জানি না? আমার কি চেষ্টা করা উচিত না? যে বেলাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বেলাল আমি জান্নাতের মধ্যে সবার আগে তোমাকে দেখেছি। সেই বেলালের চর্চা ছিল আজান, সেই বেলালের চর্চা ছিল ইকামত। আমরাও নিয়মিত সালাত আদায়ের শুরুতে আজান দেব, ইকামত দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, ইযা নুদিয়া বিস-সালাতি আদবারা আশ-শায়তানু ওয়া লা খুদুরাতুন হাত্তা লা ইয়াসমা التأذين فإذا قضي النداء أقبل حتى إذا صوب للصلاة أدبر حتى إذا قضي التصويب أقبل حتى يخطر بين المرء ونفسه يقول اذكر كذا واذكر كذا لما لم يذكر من قبل حتى يظل الرجل ما يدري كم صلى. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান সবচেয়ে শঙ্কিত হয়, শয়তান সবচেয়ে ভয় পেয়ে যায়। যখনই তার কর্ণকুহরে আজান প্রবেশ করে তখন সে
শব্দ করতে করতে পালিয়ে যায়, ধুলা উড়িয়ে উড়িয়ে পালিয়ে যায়। এই জন্য ধুলা ওড়ায়, এই জন্য সে শব্দ করে, যাতে করে তার কানের মধ্যে ওই আজানের শব্দ প্রবেশ না করে। আজান শুনলে সে পাগলের মতো হয়ে যায়। অথচ সমাজে তো এমন মানুষ অনেক আছে যারা আজান শুনলে নিজেদেরকে একটু বিরক্ত বোধ করে। এটা তো মুসলমানদের কাজ না, এটা শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে শুধু তাদেরই কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। এরপর যখন আবার ইকামত দেয় মুয়াজ্জিন ইমামের পিছনে দাঁড়িয়ে, শয়তান আবার পালানো শুরু করে। ইকামত যখনই শেষ হয়ে যায় শয়তান আবার ফিরে আসে। ফিরে এসে তখন মুসল্লি এবং তার হৃদয়ের মাঝে সে খাতরা সৃষ্টি করে, ভেজাল সৃষ্টি করে যায়, ধোঁকা সৃষ্টি করে। এমন অবস্থা হয় একজন মুসল্লি নামাজের মধ্যে, যার পূর্বের ইতিহাসের কোনো কথা মনে নেই, আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে কি ঘটেছিল, কোন পাপ সে করেছিল, ওই পাপের কথা শয়তান তার হৃদয়ের মধ্যে জাগ্রত করে দেয়। এটাই শয়তানের কাজ। এই জন্য শয়তান যখন আজান শুনে, যখন ইকামত শুনে শয়তান পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আজান এবং ইকামতের মাঝে কোনো দোয়া মিস হয় না। এই জন্য আমরা কি দোয়া করব আজান ইকামতের মাঝে? যে আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ শয়তান থেকে আমাকে বাঁচাও। শয়তানকে তাড়াবো, খারাপ কোনো কথা, কোনো মনোভাব আমার হৃদয়ে যাতে উদয় না হতে পারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আসলিহলি ফি দীনিল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়াসলিহ লি দুনিয়ায়াল্লাতী ফিহা মাআশি ওয়াসলিহ লি আখিরাতাল্লাতী ইলাইহি মাআদি আল্লাহুম্মা জাআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খায়র। আল্লাহ এই দুনিয়ার প্রত্যেকটা কাজ আমার জন্য মঙ্গল করে দাও। আল্লাহ আমার দুনিয়ার জীবিকাগুলো আমার জন্য হালাল করে দাও, এবং আমি পরকালের জন্য কিছু পাথেয় সংগ্রহ করতে চাই। এই পাথেয়গুলো সংগ্রহ করার জন্য আমি আল্লাহর কাছে এই আজান এবং ইকামতের মাঝে দোয়া করব, সিজদায় গিয়ে দোয়া করব, সালাতের মধ্যে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, আর এমন কিছু কথা বলতে চাই, এমন কিছু কাজ করতে চাই যে কাজগুলো আমাকে তোমার নিকটবর্তী করবে, জান্নাতের নিকটবর্তী করবে। একজন মুমিন যখন আজান দেয় সে মুমিনের হৃদয়টা পরিচ্ছন্ন হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হৃদয়কে পরিচ্ছন্ন করো, কম আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। প্রিয় সুধী, রিয়াদুস সালিহিনে কি চমৎকার চমৎকার হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم النداء فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه بها 10 ثم سلوا الله لي الوسيلة فإنها منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الوسيلة حلت له الشفاعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার উম্মতরা, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করে, যে বাক্য উচ্চারণ করে আজানের মধ্যে, তুমিও তাই উচ্চারণ করো। তাহলে তোমার দ্বারাও তাওহীদের ঘোষণা হয়ে গেল, রিসালাতের ঘোষণা হলো, আল্লাহর মহত্বের ঘোষণা হলো, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, একচ্ছত্র আধিপত্য আল্লাহ আমার, সেটা ঘোষণা হলো আজানের মাধ্যমে। সুতরাং রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তুমি আজান দাও। কেননা ইজা সামি'তুমুন নিদা ফাকুল মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া, যখন আজান শেষ হয়ে যায় তখন আমার উপর দরুদ পাঠ করো। কেননা মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহি 10, যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ ফি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন এই দরুদের চেয়ে, এই দোয়ার চেয়ে উত্তম সম্মানিত আর আল্লাহর কাছে কিছুই হবে না। রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী। সুতরাং আমরা আজানের শেষে দোয়া করব দরুদের মাধ্যমে। রাসূলুল্লাহ বলেন, সুম্মা সাল্লু
সাল্লুল্লাহা লিয়াল ওসিলাতা ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ, এরপর আমাকে আমার জন্য তোমরা ওসিলা বানাবে আল্লাহর কাছে, কেননা এই ওসিলা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দরজা। এবং মনে রাখবে কিয়ামতের দিন যে বান্দা আমাকে ওসিলা করবে, আজানের শেষে আমার জন্য তার সুপারিশ করা, আমার জন্য আমার পক্ষে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা আজান শেষে কি করি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজান যখন হয়ে যাবে তখন তোমরা এই দোয়াটা পড়বে, কেননা কিয়ামতের দিন তার জন্য যে এই দোয়া পড়বে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। সুতরাং আমরা কি করব? আজান হয়ে গেলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করব, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দান করো, আল্লাহ উচ্চ মর্যাদা দান করো, ফজিলাত দান করো, এবং তাকে আমার জন্য ওসিলা বানাও, তার ওসিলায় তার সুপারিশ আমার জন্য নসিব করো। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকে দোয়া করছি, আল্লাহ আমরা যেন নিয়মিত আজান দিয়ে সালাত আদায় করতে পারি, আমরা যেন সালাতের শুরুতে ইকামত দিতে পারি। আল্লাহ আমরা যেন আজান ইকামতের মধ্যে আমার হৃদয়টা তোমার ভয়ে কম্পিত হয়ে যায়, আমার চোখ যেন তোমার ভয়ে কেঁদে ওঠে, কেননা তোমার রাসূল সাক্ষ্য দিয়েছে যে চোখ আল্লাহর ভয়ে কেঁদে দেয় সে চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আল্লাহ তোমার জাহান্নামে যেতে চাই না, তোমার লেখা পেতে চাই। আল্লাহ তোমার রসুলকে শেখানো এই আজানের চর্চা বিশ্ব মুসলিম সভ্যতা যেন, সারা বিশ্বের মুসলমান যেন মসজিদে আজানের কর্ণ আজান শুনে শুনে মুসলমানগণ দলে দলে যেভাবে মসজিদে নববী থেকে বের হয়ে আসে তারা চোখের পানি ছেড়ে দিয়েছিল, আল্লাহ আজানের এই মর্মবাণীও আমাদেরকে হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দাও, আমাদের হৃদয়ে ঝংকার সৃষ্টি করে দাও, আমাদের চোখের মধ্যে তুমি আল্লাহ তোমার ভয়ে পানি এনে দাও, এই পানি যেন আমাদেরকে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ তোমার কাছে সে প্রার্থনা করছি, এই হাদিসের শিক্ষা আমরা প্রত্যেকে নিজেদের প্রত্যেকের জীবনে এই হাদিসের শিক্ষা যেন পাথেয় হয়ে দাঁড়ায় সে প্রার্থনা করছি। সম্মানিত সুধী, আবার বলছি, হাদিস আমল করি, জীবনকে সুন্দর করি, ইমানি শক্তিতে তেজদীপ্ত হই, সত্যকে আঁকড়ে ধরি, মিথ্যাকে পরিত্যাগ করি, রাসূলকে আমাদের নেতা বানাই, আল্লাহকে আমাদের একমাত্র প্রভু বানাই, তবে আমি হতে পারবো রব্বানি, আমি হতে পারবো আল্লাহওয়ালা, আমি হতে পারবো আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খোবাইবের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন আজান এবং ইকামতের এই যে নিয়ম, এটা মেনে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।